ছেলেরা যখন একঘেয়ে টিফিন খেতে চায় না, তখন আমি এইভাবে বাড়িতে কিছু থাকা উপকরণ দিয়েই একটা অন্য রকম কিছু টিফিন করে দেওয়ার চেষ্টা করি। আর এতে ছেলেরা খুব ভালোভাবেই খায়। আর এইটা করার জন্য আমি প্রথমে ক্যাপসিকাম, টমেটো আর পেঁয়াজ এইভাবে চৌকো টুকরো করে কেটে নিয়েছি। আগে এই কাটাকুটিগুলো করে রাখলে খুব সহজেই এই টিফিন বানিয়ে ফেলা যায়। আর আমি এইগুলো বাড়িতে ছিল বলে ব্যবহার করেছি। আপনারা যদি এর সঙ্গে আরও অন্য কিছু দিতে চান তাহলে সেগুলোও অ্যাড করতে পারেন। আর এবার আমি 7-8 পিস পাউরুটি নিয়ে নিচ্ছি, যেগুলো একটা বাটির মধ্যে এইভাবে ছিঁড়ে টুকরো করে রেখে দিচ্ছি। এই ধারগুলো ফেলার কোনো দরকার নেই, ধারগুলো থাকলে কোনো অসুবিধা নেই। এর মধ্যে আমি ডিম যোগ করছি, আর এর একটার বেশি ডিমও আপনারা এর মধ্যে ব্যবহার করতে পারেন। আর এর মধ্যে দুধটা দিয়ে এরকম নরমভাবে মেখে খানিকক্ষণ রেখে দিতে হবে। এবার একটা থালার মধ্যে খানিকটা বাটার নিয়ে এইভাবে বুলিয়ে নেব। তারপর বোলানো হয়ে গেলে যে মিশ্রণটা আমরা বানিয়ে রেখেছি পাউরুটির, সেটা এর মধ্যে দিয়ে দেবো। এবার দিয়ে দেওয়ার পর এটা সমান করে নেব, চামচে করে বা হাতের সাহায্যে ভালো করে এইভাবে সমান করে নেব। এবার এর উপরে দিয়ে দেবো টমেটো সস। এখানে আপনারা শেজওয়ান সসও ব্যবহার করতে পারেন। আর এই টমেটো সসটাও আমি গোটাটার উপর ভালোভাবে চামচের সাহায্যে মাখিয়ে নেব। আর এটা মাখানো হয়ে যাওয়ার পর আমরা যে টুকরো করে কেটে রেখেছিলাম ক্যাপসিকাম, পেঁয়াজগুলো, সেইগুলো একটা একটা করে এর উপর সাজিয়ে দেবো। এখানে কর্নও আপনারা অ্যাড করতে পারেন, বা পনির অ্যাড করতে পারেন, বা চিকেনও আমরা অ্যাড করতে পারি, তাহলে খেতে এটা ভালো হয়। আর এর উপরে চিজ গ্রেট করে দেবো। আর এটা হয়ে গেলে এর উপরে দিয়ে দেবো পেরি পেরি মশলা, আর এছাড়া দেবো চিলি ফ্লেক্স আর মিক্সড হার্বস। আর আপনারা অরিগানোও ব্যবহার করতে পারেন। এবার এই সব করতে করতে আমি ওদিকে গ্যাসে কড়া বসিয়ে গরম করতে বসিয়েছি। এবার এর মধ্যে একটা স্ট্যান্ড দিয়ে এই প্লেটটা ধরে বসিয়ে দেবো। আর এইভাবে ঠিকভাবে সাঁড়াশির সাহায্যে এটা বসিয়ে দেবো, যেহেতু কড়াটা গরম আছে। আর এইভাবে ঢাকা দিয়ে প্রথমে খানিকক্ষণ ফ্লেমটা ফুল স্পিডে রাখবো, তারপরে কমিয়ে দিয়ে প্রায় মিনিট 20 মতো রাখবো। এবার খুলে ছুরি ঢুকিয়ে দেখবো, যদি গায়ে লেগে না থাকে তাহলে আমার পিৎজা একবারে তৈরি। আর ঢাকা দিয়ে বন্ধ করে রেখে দেবো। এইবার কড়া থেকে নামিয়ে নিয়ে এইভাবে টুকরো করে কেটে নিলেই আমার বাড়িতে বানানো পাউরুটির পিৎজা একেবারে তৈরি। এটা ছেলেরা হঠাৎ করে সামনে পেলে খেতে খুবই ভালোবাসে, আর এটা স্বাস্থ্যের পক্ষে ওদের এটা খুবই ভালো। তাহলে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।